মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি বিধ্বংসী বিমান হামলায় ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে নৌবাহিনী ও নেতৃত্ব সবই এখন লণ্ডভণ্ড। তবে কি এই অসম লড়াইয়ে ইরান সত্যিই নিঃশেষ হয়ে যাবে, নাকি তারা বেছে নিয়েছে কোনো দীর্ঘমেয়াদী মরণপণ কৌশল? তাফসির ফিজার ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল ৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানান এক চাঞ্চল্যকর তথ্য। বলেন, ইরান আলোচনায় বসতে চাইলেও এখন অনেক দেরি হয়ে গেছে। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, তাদের যৌথ অভিযানে ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাল্টা জবাবে ইরানও হাত গুটিয়ে নেই। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। তাদের দাবি, এটি আত্মরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তিতে কয়েক যুগ এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে ইরানের টিকে থাকার সমীকরণটা কি আসলেই সঠিক? বিশেষজ্ঞরা মনে করেন, ইরান প্রথাগত যুদ্ধে জিততে পারবে না, আর তারা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার চেষ্টাও করছে না। বরং তাদের কৌশল হলো এই সংঘাতকে যতটা সম্ভব দীর্ঘায়িত করা এবং পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া। ইরান এখন কস্ট বেনিফিট গেম খেলছে, অর্থাৎ যুদ্ধটা এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে জয়ী হওয়া পশ্চিমাদের জন্য আর্থিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে। বড় কোনো সম্মুখীন যুদ্ধ নয়, বরং ড্রোন ও ক্ষুদ্র নৌযান ব্যবহার করে হামলা চালানোর কৌশল ব্যবহার করছে ইরান। হিজবুল্লাহ বা অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে দেওয়া, জ্বালানি তেলের রুটগুলোতে অস্থিরতা সৃষ্টি করে বিশ্ব রাজনীতিতে চাপ তৈরি করা, আর এইসবই এখন যুদ্ধে টিকে থাকার কৌশল তেহরানের। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।